জি প্রিয় দর্শক, আপনারা জানেন সৌদি আরবে যে দুর্যোগগুলো আসে সেই দুর্যোগগুলো আসে আগে কিন্তু সৌদি সরকার তাদের সকালে মোবাইলে কিন্তু এসএমএস দিয়ে দেয়। সেই ধারাবাহিকভাবে কিন্তু আজকেও এসএমএস দিয়েছে সবাইকে। আজকে কিন্তু সৌদি আরবে জেদ্দাতে প্রচুর বৃষ্টি হচ্ছে এবং বৃষ্টিতে কিন্তু মক্কা মদিনা জেদ্দা সহ সবাই প্লাবিত হয়ে আছে বৃষ্টির পানিতে। আমি যদি আপনার দেখাতে চাই, এটা হলো জেদ্দা শহরের একটি রাস্তা, যে রাস্তাটা মক্কা থেকে সরাসরি যেটি এয়ারপোর্টের দিকে যাচ্ছে কোনো সিগন্যাল ছাড়া, সেই রাস্তাটাও পরিবেশ যদি আপনাদের দেখাই। এই জন্য কিন্তু পুরো সৌদি আরবের একই অবস্থা, জেদ্দা শহরের একই অবস্থা, মক্কার একই অবস্থা। তো আমি অনুরোধ জানাবো টিভির মাধ্যমে কেউ যাতে অযথা বাসা থেকে বের না হয়। আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর গাড়ি কিন্তু রাস্তাতে জ্যাম লেগে আছে, রাস্তা নষ্ট হয়ে। তো সেই বিষয়টি আমি কিন্তু আপনাদেরকে জানাচ্ছি এবং আমি আপনাদের জানাতে চাই, এখানে কিন্তু আমার সাথে একজন গণমাধ্যম কর্মী আছে, সে সৈয়দ আহমেদ ভুঁইয়া। আমি সরাসরি তার কাছে চলে যাব তার যে বক্তব্য নিয়ে। আরো কিছু আপনাকে জানাতে চাই, এখানে যে সৌদি প্রশাসন আছে তারা কিন্তু যে আন্ডারপাস গুলো আছে, আন্ডারপাসের মধ্যে স্পিড বোট এবং যে পানি নিষ্কাশনের ব্যবস্থা নিয়ে কিন্তু তারা উপস্থিত আছেন এবং সৌদি সরকারের পক্ষ থেকে কিন্তু যথাযথ সবাইকে সাপোর্ট দেওয়ার জন্য প্রস্তুত আছেন। এবং ইনশাআল্লাহ আশা করি আমরা রাতের ভিতরেই পানি নিষ্কাশন হয়ে যাবে এবং যেখানে পানি জমাট থাকবে সেখানে কিন্তু বলদিয়া যে গাড়িগুলো আছে, গাড়ি দিয়ে থেকে তারা পানি নিষ্কাশন করে নিয়ে যায়। সেই নিষ্কাশন দেখার বিষয়। এবং বৃষ্টি এবং যদি রোদ হয় তাহলে কিন্তু সৌদি সরকারের পক্ষ থেকে কিন্তু তারা ছুটি ঘোষণা করে। যদি আজকে একই পরিস্থিতি থাকে তাহলে কিন্তু কালকে কোনো অফিস আদালত খোলা থাকবে না, সৌদি সরকার তারা মেসেজ দিয়ে দেবে সবাইকে। আমি সরাসরি চলে যাচ্ছি, সৈয়দ আহমেদ ভুঁইয়া আমার সঙ্গেই থাকুন। জি প্রিয় দর্শক, আমি যেটাকে দেখাতে চাই জেদ্দা যে শহরের আছে কি অবস্থা। জেদ্দা মক্কা মদিনাতে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে প্রচুর গাড়ি রাস্তাতে নষ্ট হচ্ছে। আমি প্রবাসী বাংলাদেশি ভাইদেরকে অনুরোধ জানাবো আজকে যাতে ঘর থেকে কেউ না বের হয়। আমি যদি আপনার দেখাতে চাই, এই যে রাস্তার উপরে কিন্তু আইল্যান্ডের উপরে পানি উঠতেছে। এই যে আমি আপনাদের দেখা যায় প্রচুর গাড়ি করে কিন্তু অনেক নষ্ট হচ্ছে এই রাস্তার ভিতরে। এই জেদ্দার মেইন একটা রুট, যে রুটটি এয়ারপোর্টে সরাসরি যাচ্ছে, মক্কা থেকে এয়ারপোর্টে যাওয়ার যে একটি রাস্তা, এটা কিন্তু সরাসরি যাচ্ছে। এটা কিন্তু কোনো তার ইয়ে নাই, কোনো ইশারা নাই, কোনো সিগন্যাল নাই। তো সেই রাস্তাটার এই অবস্থা। যদি দেখাই, সে রাস্তা খুবই লাজুক এবং প্রচুর গাড়ি রাস্তার ভিতরে নষ্ট হচ্ছে, প্রচুর গাড়ি রাস্তার পানিতে ডুবে যাচ্ছে। আমি যদি আপনারা দেখাই, এই যে দেখেন, এটা হলো মোটামুটি জেদ্দার আজিজি এরিয়াতে। এই যে আমি যদি দেখাতে, আমি একটি পেট্রোল পাম্পে আছি, পেট্রোল পাম্পের এপার ওপার কিন্তু সব রাস্তা, ওই পারে কিন্তু গাড়ি টোটালি জ্যাম। আর দেখাই আপনাদেরকে, এই যে দেখেন, এই যে পানি আর পানি আর গাড়ি কিন্তু রাস্তাতে জমে আছে। তো আমার সঙ্গে থাকুন, আমি আরো তথ্য নিয়ে আসতেছি আপনাদের কাছে। সৈয়দ আহমেদ ভাই, আপনি জানাবেন কি আজকে জেদ্দার কি পরিস্থিতি আপনি কি দেখতে পাচ্ছেন? জি, ধন্যবাদ আপনাকে। আসলে আপনি জানেন যেটা যে সৌদি রেড ক্রিসেন্ট কিন্তু অলরেডি 2 দিন আগে সতর্ক করেছিলেন যে, এবং তারা মেসেজ দিয়েছিলেন। রেড ক্রিসেন্ট কিন্তু সবসময় বৃষ্টির আগে একটি মেসেজ দেয় যে এই টাইমে বৃষ্টি হতে, এই দিনে বৃষ্টি হতে পারে। তাহলে আজকে এই বৃষ্টির কারণেই আসলে দেখেন কিন্তু এই রাস্তাটা কিন্তু মক্কা থেকে জেদ্দা পর্যন্ত এইটা সাওয়াইন রোড, এখানে প্রচন্ড বৃষ্টি এবং সৌদি পুলিশও খুব খুব তৎপর। পাশাপাশি এই যে আইন শৃঙ্খলা বাহিনীও খুব তৎপর, এখানে যে কোনো ধরনের বিশৃঙ্খলা বা কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে সেই জন্য তারা খুব তৎপরভাবে দেখছেন এবং পানীয় নিষ্কাশনের জন্য অলরেডি সিটি কর্পোরেশনের লোক কাজ করতেছেন। বিশেষ করে আপনাকে বলে যে এটা আসলে তো এখন সৌদি আরব সময় রাত্র কিন্তু 9:30। এই 9:30টার মধ্যেই কিন্তু বৃষ্টিটা, 9টার দিকে বৃষ্টি শুরু হয়েছে, এখন 9:30 বাজে। তো পরিস্থিতি হয়তো 1 থেকে 2 ঘন্টার মধ্যে সিটি কর্পোরেশনের লোক পানি নিষ্কাশনের জন্য কাজ সম্পূর্ণ করতে পারবে। হ্যাঁ, দেন। জি প্রিয় দর্শক, আপনি যা শুনছিলেন, আসলে এখানে কিন্তু একটা সুবিধা আছে কি, প্রতি ব্রিজ, যে আন্ডারগ্রাউন্ড ব্রিজ দিয়ে আছে, ব্রিজের মধ্যে কিন্তু ফায়ার সার্ভিসের টিম সহ সবাই স্পিড বোট নিয়ে মজুদ আছে। আসলে সৌদি সরকার এমন একটি সুন্দর ব্যবস্থা করে যে প্রশাসনিকভাবে, যাতে এর আগেই কিন্তু সবার মোবাইলে মেসেজ দিয়েছে যারা, যাতে তারা সতর্কতা অবলম্বন করে। এবং এখানে একটা জিনিস আপনাকে জানাই, সত্যিভাবে যদি কোনো গাড়ি বড় ধরনের দুর্ঘটনা ঘটে, এখানে ইন্স্যুরেন্স কোম্পানি কিন্তু তাদেরকে সহযোগিতা করা হয়। হ্যাঁ, সৌদি আরব থেকে এই ছিল সর্বশেষ তথ্য। আনিস সরকার উজ্জ্বল, RTV, জেদ্দা, সৌদি আরব।